হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে ৩ তারিখ, কালকে ৪ তারিখ বৃহস্পতিবার এবং কালকে ইউকেতে আমাদের জেনারেল ইলেকশন, যেটা হচ্ছে আপনার সাধারণ সংসদ ইলেকশন যেটা হয় বাংলাদেশে, সেরকম এখানে হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন। আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে যে এই দেশের কে ক্ষমতায় আসবে। তো মোটামুটি ধারণা করা হচ্ছে যে অলমোস্ট 90% সিওর যে লেবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং আপনার সরকার গঠন করবে। তো এনিওয়ে, আমি রাজনীতির দিকে যাব না। আমি এদেশের যে আপনার নির্বাচন, সেটা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। তো যেটা হচ্ছে যে ১ম এই দেশের যারা নাগরিক তারা ভোটিং রাইটস পায়। কমনওয়েলথ দেশের যারা নাগরিক, যেমন আমরা বাংলাদেশী যারা এদেশে বিভিন্ন স্ট্যাটাসে থাকে, স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্কিং ভিসা, তারাও ভোটিং রাইটস পায়। এছাড়া আপনার হতে পারে যে ইউরোপিয়ানরা যারা এদেশে আছে, কিছু একটা তাদের একটা স্ট্যাটাস আছে যে ওই স্ট্যাটাসে থাকলে তারা ভোটিং রাইটস পায়। তো যে এই কারণে যেটা হয়েছে যে আমি ২০০৫ সালে যখন এই দেশে আসি, তখন থেকেই আমি নিয়মিতভাবে এদেশের বিভিন্ন ইলেকশনে ভোট দিয়ে থাকি। রাইট। এখন ভোটিংটা কেমন হয় একটু বলি। যেটা হচ্ছে যে প্রত্যেকবার ভোটের আগে আপনার বাসায় একটা পোলিং কার্ড আসে। পোলিং কার্ডটা অনেকটা এই ধরনের মতো, হ্যাঁ? তো এখানে আপনার নাম ঠিকানা দেওয়া আছে এবং বলা আছে যে কোথায় আপনার ভোট হবে। তো সাধারণত যদি আপনার ছুটির দিনগুলোতে হয় ভোট, আসলে স্কুল ছুটির দিনে এখানে কখনোই ভোট হয় না এবং ভোটের দিন কখনো ছুটিও হয় না। সাধারণত ভোট হয় বৃহস্পতিবার। এবং যদি আপনার ওই সময় স্কুল কোনো কারণে বন্ধ থাকে, তাহলে সাধারণত আশেপাশে স্কুল, আপনার কলেজে ভোট হয়। আর যদি স্কুল খোলা থাকে, সেক্ষেত্রে আপনার চার্চ কিংবা কমিউনিটি সেন্টারে হয়। তো আমার যে আ ভোটিং কেন্দ্র আছে, সেটা আগে ছিল একটা স্কুলে, কিন্তু ওইটা যতদূর সম্ভব আর এখন ব্যবহৃত হয় না। এখন ব্যবহৃত হয় প্রায় ২ মিনিটের দূরত্বে, সেটা হচ্ছে একটা চার্চের মধ্যে। আমি আ বলতে পারি যে এখানে ভোট বলতে আর বাংলাদেশের ভোট পুরোপুরি ডিফারেন্ট। এখানে কোনো মাইকিং হয় না, এখানে কোনো পোস্টারিং হয় না, এখানে কোনো চেঁচামেচি, মারামারি, কাটাকাটি হয় না। অন্তত আমি শুনি নাই, আমি দেখিনি। আপনার ভোটের দিন আপনার সাধারণত যেটা বললাম যে বৃহস্পতিবারে হয়। বৃহস্পতিবার সকালবেলা, সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনি যেকোনো সময় আপনি ভোটিং কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে পারবেন। আপনার যদি সকালে কাজ থাকে, আপনি বিকালে কাজ শেষে আসলেন, এসে ভোট দিলেন, রাত ১০টা পর্যন্ত খোলা আছে। কিংবা আপনি সকালে ভোট দিয়ে কাজে গেলেন। খুবই সিম্পল। এবং ভোট কেন্দ্রে যেটা হয়, অলমোস্ট কোনো পুলিশ নাই, রাইট? ১টা-২টা হয়তোবা সিকিউরিটি গার্ড থাকতে পারে, বাট আমি খুব একটা দেখিনি। এবং ২-৩ জন আপনার পোলিং এজেন্ট কিংবা ভোটিং কর্মকর্তা থাকে। এছাড়া আর ভোটিং কেন্দ্রে কেউ থাকে না। কোনো চেঁচামেচি নাই, মারামারি নাই, যেটা আমি বললাম। তো আপনি পোলিং কার্ডটা নিয়েও যেতে পারেন, নাও নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। এবং যেটা হয় যে আগে যেটা ছিল যে আপনি পোলিং কার্ডটা নিয়ে গেলেই আপনাকে আর কিছু জিজ্ঞেস করত না। এখন যেটা হয় যে পোলিং কার্ড না নিলেও হয়। আপনি শুধু যেয়ে বলবেন যে আমি অমুক রাস্তায় থাকি, আমার নাম অমুক। এবং তখন ওরা আপনার একটা ফটো আইডি দেখতে চাবে। এক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট কিংবা আপনার কোনো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা দেখালেই আপনাকে ভোট দিতে দেবে। আপনার কোনো টিপসই, কোনো হাতে দাগ, কোনো ইভিএম কিচ্ছু করতে হবে না। এবং যেটা হয় যে আপনি যখন ভোট শেষ হলো, আপনার রাত ১০টার সময় ওরা গণনা শুরু করে এবং দেখা যায় যে বাই স্যাটারডে, সানডে, শনি রবিবারের মধ্যেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে ভোট হয়ে গেছে। এখন বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশের ভোটিং সংস্কৃতির সাথে এই দেশের ভোটিং সংস্কৃতি কতটা ডিফারেন্ট। অথচ একটা জিনিস আমি শুনেছি এবং যারা বাংলাদেশি এরিয়াগুলোতে থাকেন, দেখা যায় যে বাংলাদেশি এরিয়াগুলোতে প্রত্যেকবারই ভোট নিয়ে কোনো না কোনো ঘটনা হয়। হয়তোবা বড় ধরনের লার্জ স্কেল মারামারি হয় না, কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর এগেইনস্টে বলে যে ভোট কারচুপি হয়েছে, অমুকে অমুক ভোট করেছে, তমুকে তমুক ভোট করেছে। হরেক রকমের ঝামেলা হয়। এবং বাংলাদেশি যে অধ্যুষিত এরিয়া আছে, হোয়াইট চ্যাপেল কিংবা টাওয়ার হ্যামলেট, ওইখানে যে মেয়র নির্বাচন হয়, ওটা তো প্রত্যেকবারই কোনো মানে আপনার নিউজে চলে আসে। বাঙালি মানে, বাংলাদেশি মানেই হচ্ছে কোনো না কোনো সমস্যা হবেই। এবং ভোট যেটা, রাজনীতি যেটা, সেটাতে তো বাঙালির কোনো মানে কি বলবো, তুলনাই নেই। এনিওয়ে, তো কালকে আমাদের ভোট হবে এবং আমি ভোট দিতে যাব প্রত্যেকবারের মতো। এবং আম যেটা বললাম যে রাজনীতির মধ্যে যেতে চাচ্ছি না। তো শুধু ভোট কিভাবে হয় সে সম্বন্ধে বলতে চাইলাম। এবং
আমি গতবার যখন ভোট দিতে গিয়েছিলাম তখন দেখলাম যে মাত্র ২ জন আমার সামনে ২ জন দাঁড়িয়ে ছিল। আমার পেছনে কেউ ছিল না। আমি লাঞ্চ আওয়ারে গেলাম ভোট দিতে। রাইট? আ সো এতটাই শান্তিপূর্ণ। কোনো মাইকিং নাই, কোনো পোস্টারিং নেই। এটা যে কতটা খারাপ, এই যে মাইকিং করা, পোস্টারিং করা, আপনার অহেতুক টাকা ছড়াছড়ি আপনি তো খুব ভালো করেই জানেন। যারা বাংলাদেশে থাকে তারা তো ভালো করেই জানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভোট যে আপনি দিতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। রাইট? এই দেশে এট লিস্ট আপনার ভোটের একটা মূল্য আছে, আপনার একটা জীবনের মূল্য আছে। আপনি জীবনের ঝুঁকি না নিয়ে নিশ্চিন্তে হেলে দুলে নাচতে, নাচতে, গাইতে, গাইতে ভোট কেন্দ্রে যাইতে পারবেন। এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। কিন্তু হয় না। দুঃখের বিষয় হয় না। তো এনিওয়ে এতটুকুই বলার জন্যই এই ভিডিওটা করলাম। আশা করি একটু হলেও কিছু জানতে পারলেন। আর যেহেতু ভোট কেন্দ্রে ভিডিও করা যায় না, সেহেতু আ লাইভ করা কিংবা ছবি পোস্ট করার কোনো মানেই নেই। তো এনিওয়ে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।